সরি, জানো তো এক্সাম চলছিল, তার জন্য সব টিউশনই বন্ধ ছিল, তাই দেখা করতে পারিনি। এখনো ওটা নিয়ে মন খারাপ করে থাকবে? এবার তো কিছু বলো। ওটা নয়, অন্য কিছু। তাহলে কি? আমার ছোটবেলা থেকে যে বেস্ট ফ্রেন্ড, যাকে আমি প্রচুর বিশ্বাস করি, সে আমাকে আজ বলল তুমিও নাকি আমাকে ছেড়ে চলে যাবে। আর কি বললো তোমার বন্ধু, একটু শুনি। কি রে, পরীক্ষা কেমন হলো? কি রে, আশা দেখি কার সঙ্গে এত চ্যাট করছিস? কি রে? হ্যাঁ বল। আশা থেকে দেখি কার সঙ্গে পুরো মেসেজ করে যাচ্ছিস। নতুন গার্লফ্রেন্ড পাঠালি নাকি রে? তোকে বলবো বলে বলা হয়নি, ও পটে গেছে আর প্রচুর কথা হয় ওর সাথে। আমি খুব খুশি, জানিস তো, ও আমাকে প্রচুর ভালোবাসে। ভাই একটা কথা বলবো? বল। তোকে ক্লাস 1 থেকে আমি চিনি। হ্যাঁ, একটু সাবধানে থাকিস। তুই কি বলতে চাইছিস? তা তেমন কিছু না, একটা কথা শুনেছি, মেয়েরা না কলেজে ওঠার পর থেকে অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর না রে ভাই, ও ওরকম মেয়ে নয়, ও আমাকে প্রচুর ভালোবাসে। এই দেখ না, সারাক্ষণ আমার সঙ্গে মেসেজে কথা বলে। তবুও তোকে আমি সেই ছোটোবেলা থেকে চিনি। আর একটা কথা বলবো ভাইয়ের মতো, মেয়েদেরকে না কখনো অন্ধের মতো বিশ্বাস করিস না। তুমি এই আমাকে বিশ্বাস করো? তোমার বন্ধু যেটা বলে তুমি সেটাই বিশ্বাস করে এলে, মানে আমার কথার কোনো দাম নেই তোমার কাছে, না? সেটা নয়, তুমি ভুল বুঝছো আমাকে। আমি আসছি। তুমি কোথায় চললে? কি হলো, রেগে যাচ্ছ কেন? যেদিন তোমার বন্ধুদেরকে ভুলতে পারবে আর আমাকে বিশ্বাস করবে, সেই দিনই আমার সঙ্গে কথা বলতে আসবে। আরে আমার কথাটা তো শোনো। আজকে তোমার লাইফে তোমার বন্ধু নয়তো আমি, বাট তুমি বসে নাও তোমার লাইফে কে থাকবে। বন্ধুরা গার্লফ্রেন্ড, বন্ধুরা গার্লফ্রেন্ড। কি রে, কিসের জন্য ডাকলিস? তোকে একটা কথা বলতে চাই, আজ থেকে আমাদের বন্ধুত্বটা এখানেই শেষ হয়ে যাবে। বুঝে গেছি। ওর নামে কোনো বাজে কথা আমি সহ্য করবো না, সেটা তুই হো বা অন্য কেউ। ও আর 5টা মেয়ের মতো নয়। তুই আজকের পর থেকে আমাকে কোনো কন্ট্যাক্ট করবি না। আর হ্যাঁ, ও আমাকে কোনোদিনও ধোকা দিবে না, আমার ওর প্রতি পুরো বিশ্বাস আছে। আজও প্রমাণ হলো ভালোবাসা গেলে বন্ধুত্ব হেরে যায়। আর একটা কথা মিলিয়ে নিস, একদিন তুই ধোকা খেয়ে আমার কাছে আবার ফিরে আসবি। ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে, এটা কোনোদিনও হবে না।